আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো এটা প্রবাসীদের জন্য দারুণ একটা সুখবর বয়ে নিয়ে আসবে। কারণ আপনি দেশের বাইরে থাকলে নগদ, রকেট বা উপায় এই ধরনের মোবাইল ব্যাংকিংগুলো ইউজ করতে পারেন না। পাশাপাশি সৌদি আরবের মতো দেশে থাকলে সোশ্যাল মিডিয়া অর্থাৎ হোয়াটসঅ্যাপ প্রপারলি ইউজ করা যায় না, আবার কোনো কোনো দেশে গেলে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করা যায় না। সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিপিএন দিয়ে কানেক্ট করতে হয়। সব ভিপিএন কিন্তু ভালোভাবে কাজ করে না বা এশিয়ার জন্য কিন্তু সেরকম অপটিমাইজ না। আজকে আপনাদের সাথে চমৎকার একটা ভিপিএন এর সাথে পরিচয় করিয়ে দেবো। এই ভিপিএন দিয়ে আপনারা সমস্ত কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন। দেখেন, আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। এখানে এসে আমি সার্চ বারে গিয়ে লিখছি বাংলাদেশি ভিপিএন, লিখে সার্চ করছি। এখন অনেকগুলো দেখেন অ্যাপস আসছে। এইখান থেকে আমি এই অ্যাপসটাতে গেলাম, বাংলাদেশি ভিপিএন। তারপরে দেখেন এখান থেকে গেট এশিয়া। ওকে, সো এইটা আপনারা জাস্ট আইকনটা ভালো করে চিনে রাখেন। এইটাকে হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পর আমি বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। দেখেন এটা ইনস্টল হলো, এখন ওপেনে ক্লিক করছি। এখন নিচের দিকে কন্টিনিউ আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে জাস্ট হচ্ছে নোটিফিকেশনটা অ্যালাউ করে দিলাম। এখন আমরা ভিপিএন এর মূল ইন্টারফেসটাতে চলে আসছি। সো এখান থেকে অটো যে অপশনটা রয়েছে এইখান থেকে আমরা সার্ভার সিলেক্ট করতে পারবো। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের সার্ভার কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের 3টা সার্ভার দেখাচ্ছে। ঠিক আছে, কোনটার কি অবস্থা সব আপনারা এখান থেকে ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন। দেখেন 2 নম্বরে যে সার্ভারটা রয়েছে এখানে কিন্তু নগদ, সেলফিন, নেক্সাস পে ইউজড, মানে এই অপশনগুলো আলাদা করে দেওয়া রয়েছে। আবার দেখেন 3 নম্বরে যেটা রয়েছে সেটাতেও কিন্তু নগদ, সেলফিন, নেক্সাস পে দেওয়া রয়েছে। এখন দেখেন এটা কোনটার মধ্যে কি অবস্থা সব কিন্তু দেখাচ্ছে। তো এখন যদি আপনি মোবাইল ব্যাংকিং ইউজ করতে চান, ধরেন আমি মোবাইল ব্যাংকিং ইউজ করবো, আমি 2 নম্বর সার্ভারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে যে জাস্ট একটা ক্লিক দেওয়ার পর অ্যাড শো করবে, যেহেতু এটা ফ্রি অ্যাপ সো অ্যাড শো করবে। সো এই যে অ্যাডটা অলরেডি শেষ, এখন আমি কেটে দিই। দেখেন এই যে কানেক্টেড টু বাংলাদেশ, তার মানে এখন কানেক্ট হয়ে গেল। সো এখন যদি আপনি দেশের বাইরে যে কোনো জায়গায় থাকেন, আপনি কিন্তু এই যে মোবাইল ব্যাংকিংগুলোর কথা দেখালাম এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে ইউজ করার সেই সুযোগটা আছে। আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে অনেকে তো জানেন যে সৌদি আরবে হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না। ভিপিএনটা কানেক্ট করলে কিন্তু কথা আপনারা বলতে পারবেন। এছাড়াও আরও অনেক ফ্যাসিলিটিস পাবেন। বিশেষ করে এইটার ডিজাইনটাই এইভাবে করা হয়েছে যেমন বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা দেশের বাইরে থাকে তারা যেন এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। ভিপিএন তো অনেক আছে। সো এটা ইউজ করে আমি দেখলাম যে যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। সো যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু দারুণ কাজ করবে এই অ্যাপটা। এই ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।